নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। একে আছে ধাপ চাষ হয়, উত্তরটি লিখে পাহাড়ি অঞ্চলে, অপশান ক। দুইয়ে দেখো ভারতের স্বাধীনতা দিবস পালন হয়, উত্তরটি লিখে 15 আগস্ট, অপশান ক। তিনে দেখো গাছ আমাদের অক্সিজেন দেয়, অপশান খ। চারে দেখো টেরাকোটার কাজ হয়, উত্তরটি লিখে বিষ্ণুপুর, অপশান খ। পাঁচে দেখো আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন বিজ্ঞানী, অপশান গ। পরবর্তী দেখো কি আছে, দুইয়ের একে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হবে সান্দাকফু। দুয়ে দেখো কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। তিনে দেখো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো রূপনারায়ণ। চারে দেখো ট্যাংরা হলো আঁশবিহীন মাছ। পাঁচে দেখো নুন বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলাও কী আছে, একে আছে এক দিকেরটা হবে উম অর্থাৎ হারভেস্টার। দুয়ে আছে দীঘার ঝিনুক দিয়ে, এটা হবে ক অর্থাৎ মূর্তি গড়ে। তিনে দেখো জমি চষার যন্ত্র, এটা হবে ঘ পাওয়ার টিলার পেঁপের মতো দেখতে, এটা হবে গ স্কোয়াশ। মাছ ধরার জন্য, এটা হবে খ অর্থাৎ ঘুনি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ডিবিসির পুরো নাম লেখো, উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। চারে দিয়ে দেখো বন থেকে আমরা কী পাই, কাঠ, মধু। আচ্ছা, পরে দেখো বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্যবই পৃষ্ঠা নম্বর হচ্ছে 64। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম, উত্তর লিখবে সুন্দরী। চারের পাঁচে দেখো চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত, উত্তর লিখবে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে বলে। পরে দেখো ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝো। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো পাঁচের দুইয়ে নিত্যবাহ নদী কীভাবে সৃষ্টি হয়েছে। নিত্যবাহ নদী, দেখো তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, খনি অঞ্চলে কেন ধস নামে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 133। পরবর্তী দেখো আউশ ধান ও আমন ধানের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে, যার পৃষ্ঠা নম্বর 102 পাঠ্য বই। হ্যাঁ, পরবর্তী দেখো ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছিলেন এমন শহীদের নাম ক্ষুদিরাম বসু। তিতুমির কে ছিলেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো তিতুমির কেন বিখ্যাত, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।